উনি নির্ভীক একজন বক্তা ছিলেন, মুফাসসির জগতের শীর্ষ একজন মুফাসসির ছিলেন, যার বক্তৃতার ঝংকারে গোটা দুনিয়া প্রকম্পিত হয়েছিল। শুধু তাই নয়, যার মৃত্যুতে গোটা দুনিয়া কেঁদেছিল। ৫৬,০০০ বর্গ মাইলের ভেতরে যার জানাজা করার সুযোগ দেওয়া হয়েছিল না, সেই আল্লামা সাঈদী সাহেবের জানাজা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে। এমনকি বাইতুল্লাহ শরীফের ইমাম গায়েবানা জানাজা করেছেন। পৃথিবীর ইতিহাসকে যদি জিজ্ঞাসা করা হয় কয়জনের জানাজা, গায়েবানা জানাজা কাবা ঘরে হয়েছিল, ইতিহাস বলবে ৩ জন লোকের গায়েবানা জানাজা হয়েছিল। তার মধ্যে অন্যতম হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। সম্মানিত উপস্থিতি, স্বৈরাচার টিকে থাকতে পারেনি, আজকেও পারছে না তার প্রমাণ। শ্রীলঙ্কার দিকে আপনারা তাকিয়েছিলেন কিছুদিন আগে, স্বৈরাচার টিকে থাকতে পারে না। এজন্য আপনারা খেয়াল করেছেন আশরাফ গনি তালেবানদের 11 দিনের আন্দোলনের মাথায় তিনি সেখান থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিলেন। স্বৈরাচার নিশ্চিহ্ন হয়ে যাবে, টিকে থাকতে পারবে না, তার প্রমাণ ৫৬,০০০ বর্গ মাইলের ৫ই আগস্টের ঘটনা। গোটা বিশ্ব অবাক হয়েছিল। আমরা বাংলাদেশের মানুষ গর্বিত, আল্লাহ শুকরিয়া আদা করেছেন। কথা বলেন ঠিক কিনা?